सजादुर रहमान जन्नत बेगम परसों में बेटी सुपर्णा सरकार प्रियंका देव Sir, now I request the Honorable CM Sir to give the 5 words of advice and motivation. সবাইকে নমস্কার। আজকে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রীর দক্ষতা প্রকল্পে কারণে যে 6 জন জাপানে যাচ্ছে, আমাদের জাপানের সাথে যে মৌ হয়েছে স্কিল ডেভেলপমেন্টে, তো আমি সর্বপ্রথম ওনাদেরকে আমি কনগ্রাচুলেশন জানাবো। এবং আমাদের আজকের এই যেখানে প্রোগ্রাম রাখা হয়েছে ফেলিসিটেশনে, আমাদের মাঝে উপস্থিত সরকারের আমাদের মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা মহোদয় এবং আমাদের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, সেক্রেটারি মহোদয় উপস্থিত আছেন এবং এখানে মিডিয়া বন্ধুরা, সত্যি মাঝে মাঝে খুব ভালো লাগে শুনে। মোস্ট প্রবলি দে হ্যাভ ডান এএনএম, না জিএনএম ইউ হ্যাভ ডান। তো এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং, এই তিন ক্যাটাগরির এই প্রকল্পের মাধ্যমে তারা জাপানে যেতে পারে। এর মধ্যে অনেকজন অলরেডি গেছে। তাদের ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। সেই ল্যাঙ্গুয়েজের জন্য নইডাতে মোস্ট প্রবলি তাদেরকে পাঠানো হয়েছে বা আগামী দিনেও পাঠানো হবে। সেখানে ওরা জাপানি ল্যাঙ্গুয়েজ আগে শিখতে হবে। অ্যাবাউট 9 মান্থস কোর্স। তো এই 9 মাসের কোর্স করে তারপরে ওরা যাচ্ছে সেখানে। এবং আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়, খালি ত্রিপুরাতেই আমরা বসে থাকবো, চাকরি নেই এখানে, তো এখানে কেন, অথচ চাকরির সুবিধা আছে। তো আমাদের এই প্রকল্পের মাধ্যমে যে আমরা জাপানের সাথে যে আমরা মুভ হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে আছে, তো আমাদের ছেলে মেয়েরা সেখানে যাচ্ছে, আমাদের গর্বের বিষয়। আজকে আমি যদি জাপানে যাই আর গিয়ে যদি দেখা হয় আর যদি বলে যে স্যার আমি তো, আপনি আমাকে ফেলিসিটেশন দিয়েছিলেন, আপনারা সবাই মিলেন, আজকে তো আমি এই জায়গায় আছি, এবং স্যার এই যে নার্সিং যে একটা সেবামূলক যে কাজ, সেটা কিন্তু মানে অত্যন্ত গর্বের। এবং এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না। আমি নিজেও আমি একজন মেডিকেল ফ্যাকাল্টি। তো এর মাধ্যমে সেখানে জাপানি হোক, যেখানেই হোক, হিউম্যান বিইং এর জন্য ইউ আর গোয়িং। ভারতবর্ষের তথা ত্রিপুরার নাম তোমরা অবশ্যই রাখবে এবং যেন বলে যে না, সত্যিকারের প্রপার শিক্ষা নিয়ে ওনারা এসছেন। জাপানিজ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, কমিউনিকেশনের জন্য সেটা লাগবেই, কিন্তু এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং এর যে শিক্ষা ত্রিপুরার থেকে দেওয়া হয়েছে, সেই শিক্ষাটা আরো নিজেকে আরো কিভাবে সেটাকে ডেভেলপ করা যায় সেটা সেখানে দেওয়া। তাহলে তো আসবে যে তোমাকে দেখে ইউ আর দ্য অ্যাম্বাসেডর অফ ত্রিপুরা। তো ওখানকার যখন জাপানিজ গভর্নমেন্ট বা ওখানকার যে স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে, তারা যখন জানবে
যে ত্রিপুরার যারা যায় তারা খুব ভালো কাজ করে সেখানে, তখন কিন্তু আরো ডিমান্ড ওখান থেকে আসবে। তাহলে আমাদের এখান থেকে আরো বেশি আমরা পাঠাতে পারবো। 1 লাখ টাকার উপরে বেতন, তো এটা আমাদের ত্রিপুরার সরকারের পক্ষে এতটা বেতন দেওয়া সম্ভব নয়, কিন্তু সেখানে দিলে আর তুমি কিন্তু তুমি না, তুমি ফ্যামিলির একজন, ভারতের এবং রাজ্যের তো আছে, কিন্তু ফ্যামিলিও তো সাপোর্ট পাবে তোমার থেকে। তো আমি আশা করি যে আগামী দিন ত্রিপুরার নাম তোমরা রাখবে। এবং গভর্নমেন্ট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, আজকে আমাদের 8 মার্চ আমাদের নারী দিবস গেছে, এখানে বেশিরভাগই নারীরা আছে, একজন পুরুষ আছে, কিন্তু আমি বলবো যে আমাদের জন্য এটা প্রাইড যে ত্রিপুরার ছেলে মেয়েরাও এখন বাইরে যাচ্ছে এবং ত্রিপুরার নাম রোশন করে আসবে, এটা আমি বলছি। এবং যখনই আসবে আমাদের ডিপার্টমেন্টের সাথে কথা বলতে পারবে এবং আমার সাথেও যদি প্রয়োজন হয় দেখা করতে পারবে। এবং আমি আশা করি যে যে কাজে যাচ্ছ তোমাদের যাত্রা শুভ হোক।